চেয়ারফুল মুডে থাকে, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল তার মধ্যে একটা চেয়ারফুল, একটা আনন্দ থাকে। অর্থাৎ আমাদের জীবনী শক্তি আমাদের দেহকে, কোন জীবনী শক্তি? সুস্থ এবং স্বাভাবিক বা রিঅ্যাক্টিভেট ভাইটাল ফোর্স আমাদেরকে, আমাদের দেহকে সুশৃঙ্খল ভাবে পরিচালিত করে। 9 নম্বরে পাইছি। 10 নম্বরে আমরা দেখছিলাম জীবনী শক্তি ছাড়া এই যে বস্তুগত আমাদের দেহ, এর নিজস্ব কোনো অনুভূতি বা কার্যক্ষমতা নাই। যে দেহে জীবনী শক্তি নাই সেই দেহে অচল। অর্থাৎ এই জীবনী শক্তি এই বস্তুগত দেহকে পরিচালিত করে। অর্থাৎ এই সূত্রে, অর্থাৎ জীবনী শক্তি অসুস্থ হয়, অসুস্থ হলে শারীরিক বা অনুভূতির মাধ্যমে তা প্রকাশ পায়। 11 নম্বর অ্যাফোরিজমে রোগ তখনই হয় যখন প্রতিকূল বা বাহ্যিক শক্তির প্রভাবে, এই ডাইনামিক প্রভাব, জীবনী শক্তি বিশৃঙ্খলিত হয়। জীবনী শক্তি ডাইনামিক, তাকে যে আক্রান্ত করে ডিজিজ ফোর্স সেটিও ডাইনামিক, তাকে যে ভালো করে মেডিসিনাল ফোর্স সেটিও ডাইনামিক। অর্থাৎ ডাইনামিক ডিজিজ ফোর্সকে অসুস্থ করে ডাইনামিক ডিজিজ ফোর্স, ডাইনামিক ভাইটাল ফোর্সকে অসুস্থ করে ডাইনামিক ডিজিজ ফোর্স, আর ডাইনামিক ডিজিজ ফোর্সকে বিতাড়িত করে ঔষধের ডাইনামিক ফোর্স। 12 নম্বর সূত্রে আমরা বলছিলাম রোগের লক্ষণ দূর করা হলো প্রকৃতপক্ষে আরোগ্য করা। যে 17 নম্বরে আমরা সেই বলছি যে লক্ষণ যখন দূর হয়ে যায় তখন আর কিছু বাকি থাকে না, আভ্যন্তরীণ বিকৃত যায়। 13 নম্বরে বলছি কি আমরা, যা আমরা চোখে দেখি, যা পরিমাপ করা যায় না, এমন জীবনী শক্তির বিশৃঙ্খলাই রোগ। রোগের সমস্ত লক্ষণ দূর করাই হলো প্রকৃত রোগীকে আরোগ্য করা। 14 নম্বর আমরা বলছি যা আমরা আরোগ্য করতে চাই এর প্রত্যেকটি রোগেরই কিছু লক্ষণ বা উপসর্গের মাধ্যমে তার চিকিৎসককে জানানো দেয় বা তার উপস্থিতি জানানো দেয়। 15 নম্বরে বলছিলাম যে ভিতরের বাহ্যিক জীবনী শক্তি অসুস্থ লক্ষণ আর বাইরের প্রকাশিত লক্ষণ এক এবং অভিন্ন, এর এক সুতায় গাথা। 16 নম্বরে বলছিলাম যেহেতু জীবনী শক্তি অদৃশ্য, বিশেষ করে ডিজিজ ফোর্সকে বলা হচ্ছে এখানে 16 নম্বর সূত্রে, যেহেতু জীবনী শক্তি অদৃশ্য বা আত্মিক, সেই অদৃশ্য ডাইনামিক শক্তিকে শক্তির কারাগ্য করতে পারে। 17 নম্বরে বললাম বাইরের লক্ষণ যদি দূর করতে পারি তাহলে ভিতরের জীবনী শক্তির সমস্ত অসুস্থতা, অর্থাৎ জীবনী শক্তির মধ্যে আর কোনো বিশৃঙ্খল কিছু থাকে না। আমরা এই 9 থেকে 17 নম্বর অ্যাফোরিজমে আমরা যা শিখলাম এখান থেকে, সুস্থ অবস্থায় জীবনী শক্তি দেহকে পরিচালিত করে, অসুস্থ অবস্থায় জীবনী শক্তি যখন বিশৃঙ্খল হয় তখন তার লক্ষণ প্রকাশ করে। রোগের ডাইনামিক শক্তি আছে যা দ্বারা জীবনী শক্তিকে অসুস্থ করে। আর আচ্ছা, আপনি সুবল বাবু আপনি একটু কাইন্ডলি মিউট করবেন কিনা? অর্থাৎ সুস্থ অবস্থায় জীবনী শক্তি দেহকে পরিচালনা করে, অসুস্থ অবস্থায় জীবনী শক্তি বিশৃঙ্খল হয় তখন লক্ষণ প্রকাশ করে, তখন ঔষধের ডাইনামিক বা সূক্ষ্ম শক্তি দ্বারা সেই লক্ষণগুলোকে জীবনী শক্তির ভারসাম্য ফিরিয়ে আনার মাধ্যমেই
রোগীকে আরোগ্য করা হয়। তিনটি ফোর্স, ভাইটাল ফোর্স, ডিজিজ ফোর্স এবং মেডিসিনাল ফোর্স ডাইনামিক। অন্য কথা যদি বলি, জীবনী শক্তির সুস্থতাই রোগ, জীবনী শক্তির অসুস্থতাই লক্ষণ দ্বারা বোঝা যায়। জীবনী শক্তি সুস্থতাই কেবলমাত্র লক্ষণ দূর করার মাধ্যমেই আরোগ্য কাজটি সম্পন্ন হয়। আমরা আশা করি জীবনী শক্তি সম্পর্কে একটা ছোট্ট ধারণা নিলাম। আমরা আজকে এই জীবনী শক্তি সম্পর্কে যে ধারণা দিলাম, যারা সব ক্লাসগুলো করছেন তারা নিশ্চয়ই 3টি ক্লাস করলাম আমরা এই 9 থেকে 17 পর্যন্ত, যারা শুনছেন আমি আশা করি তাদের জীবনী শক্তি সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে। আমাদের মূল কথা, ব্যাধি হয় জীবনী শক্তিতে, ব্যাধি আরোগ্য করে রোগ শক্তি দ্বারা, মানে ব্যাধি তৈরি হয় রোগ শক্তি দ্বারা, এবং সেটি ভালো হয় ঔষধ শক্তি দ্বারা। এই 3 ফোর্স, জীবনী শক্তি যেটি, রোগ শক্তি এবং ঔষধ শক্তি, 3টিই ডাইনামিক লেভেলের। না হলে ঔষধ শক্তি দ্বারা রোগ শক্তিকে দূর করা যায় না, কারণ রোগ শক্তিও ডাইনামিক, জীবনী শক্তিও ডাইনামিক। জীবনী শক্তি ডাইনামিক বিধায় ডাইনামিক কন্ডিশনের রোগ শক্তিটাকে পরাভূত করতে পারে, দুর্বল করতে পারে, বিশৃঙ্খল করতে পারে। অতএব রোগ শক্তি বা ডিজিজ ফোর্স ডাইনামিক, একেও দূর করতে হলে এর সঙ্গে আরেক অদৃশ্য শক্তি না হলে একে দূর করা যায় না, সেটি হলো ওষুধ শক্তি। আমরা আশা করি জীবনী শক্তি সম্পর্কে একটা সংক্ষিপ্ত ছোট্ট ধারণা দিলাম আমার বই থেকে। আপনাদের কেমন লাগে জানি না, তো যাই হোক আমার বক্তব্য আজকে এখানে শেষ করবো। ধন্যবাদ।